রাতের শেষ তৃতীয় অংশে উঠে এমন ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে ঘুম একেবারেই চলে যায়। অতঃপর ভালোভাবে মিসওয়াক ও অজু করে নেবেন এবং 2 রাকাত নামাজ পড়বেন। কারণ মুসলিম শরীফের 1756 নং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইফতাতাহা সালাতাহু বিরাকাতাইনে খাফিফাতাইনে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত হালকাভাবে নামাজ দিয়ে শুরু করতেন, অর্থাৎ সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ পড়তেন। অতঃপর 2 রাকাত অথবা 4 রাকাতের নিয়ত করে যতটুকু ইচ্ছা ততটুকু নামাজ পড়ে নেবেন এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাই মনোবাক্যে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। কারণ মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বুখারী 1145, মুসলিম 758 নং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসেন রাতের শেষ তৃতীয় অংশে। দুনিয়ার আসমানে আসার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি দেন অথবা বিশেষ রহমতের দৃষ্টি ও ফোকাস দিয়ে থাকেন এবং বান্দাকে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহ। কে আছো? আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়ায় সাড়া দিব, তার দোয়া কবুল করব। ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ। কে আছো এমন যে আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। তাই আসুন রাতের শেষ তৃতীয় অংশে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঝরে কাই মনোবাক্যে এবং অন্তরের গভীর থেকে ছাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের মনের আকাঙ্ক্ষিত জিনিস চেয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।